আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে এজ ক্যালকুলেশন করা যায়। চলুন তাহলে দেখা যাক। দেখুন আমার এখানে কিছু নেম আছে এবং তাদের ডেট অফ বার্থ রয়েছে। আমি এখন চাচ্ছি এখানে এজ ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমরা যেটি করব, এখানে টাইপ করতে হবে ইকুয়াল সাইন, এরপর দিতে হবে ডেটেড ইফ। তাহলে ডেট টাইপ করার সাথে সাথে ডেট আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এটি দিলে হবে না, এর সাথে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটি হলো ডেটেড ইফ লাগাতে হবে, তাহলে আইএফ নিতে হবে। এবার ওপেনিং প্যারেনথেসিস। এবার আমরা যে সেল থেকে চাচ্ছি ডেট অফ বার্থ ক্যালকুলেশন করার জন্য, তাহলে আমাদের এই ডি কলামটি সিলেক্ট করতে হবে। তাহলে যে কোনো একটি সিলেক্ট করি। এবার আমাদের নিতে হবে কমা, যেহেতু আজকে থেকে কাউন্ট হবে, তাহলে টুডে ফাংশনটি আমরা ইউজ করব। তাহলে টুডে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, ডাবল ক্লিক অথবা ট্যাব কির মাধ্যমে সেট করে নিতে হবে। এবার ক্লোজিং প্যারেনথেসিস। এবার কমা দিয়ে যেহেতু আমরা ইয়ার বের করব, তার জন্য ডাবল কোটের ভিতরে ক্যাপিটাল ওয়াই টাইপ করতে হবে এবং ডাবল কোট ক্লোজ করতে হবে এবং লাস্টে এসে ক্লোজিং প্যারেনথেসিস দিতে হবে। এখন যদি এন্টার কিটি প্রেস করি, তাহলে আমরা এস পেয়ে যাচ্ছি। ওকে, এখন জাস্ট আমরা ফিল হ্যান্ডেল ইউজ করব। তাহলে সবার এজগুলো আমরা খুব সহজ একটি ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হলো মাইক্রোসফট এক্সেলে কীভাবে এজ ক্যালকুলেশন করতে হয়। আই হোপ এটা আমাদের কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর সবাই চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।